সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন। ইন্নাল হামদালিল্লাহ ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। সুম্মা সলাতু ওয়াসসালামু আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি গভীর শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া মোনাজাত এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আপনারা ইতিপূর্বে অবশ্যই জেনেছেন, দেখেছেন যে কিশোরগঞ্জের বাহাস বা নীলফামারীর বাহাস এই নামে একটি ভিডিও ইউটিউবে আহলে হাদিসের লোকেরা বা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া ও মোনাজাত এর বিরোধীরা খুব বুস্ট তারা করছে, প্রচার করছে এবং তারা সেখানে তুচ্ছ তাচ্ছিল্য করে আরও তাদের বিভিন্ন শায়েখ শয়ুখ বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা বক্তব্য দিচ্ছে। ইউটিউবে আপনারা সেগুলি পাবেন। আসুন আমরা একটু সেই নীলফামারীর বাহাসের শেষাংশের একটু শুনে আসি। আমাদের শায়েখ বলেছেন মেনে নিলাম, ওটা হাত উঠাইছেন, কিন্তু সম্মিলিতর সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে উনি 3-4টা হাদিস দিলেন, আমার সবই নোট করা আছে আলহামদুলিল্লাহ, কারণ আমি সারা জীবন হানাফিতে। এই যে হাদিসটা পড়েননি আপনি, বড় হুজুর হাদিসটা পড়েননি, এই হাদিসটা পুরা লেখা আছে এখানে। আপনার দুর্বল, এখানে ইয়াকুব বিন মুজাহিদ বাসরি আছেন, এটা হচ্ছে মাজহুল, আপনি প্রমাণ করবেন। আরও কারণ আছে দুর্বল হওয়ার, আমার কাছে 4-5টা, আমি ইনশাল্লাহ পরে বলবো। দ্বিতীয় হাদিস বলেছেন হাবিব বিন সালমাত থেকে, এই হাদিসটি দুর্বল। আলবানী রহিমাল্লাহ বলেছেন আপনারা এটা মানবেন না, ইবনে লাহিয়া রয়েছে, এটা আপনি জানেন, একেবারে খাঁটি দুর্বল, চলবে না হাদিস। আপনি এরপরে হাদিস দিয়েছেন লামিয়াকুন রাসূল সাইয়ার ফায়াদে হাতে প্রোগ্রামী সালাতিহি, সম্ভবত এটা বলেছেন সুলাইমান বিন হাসান থেকে। এই হাদিসটা দুর্বল সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে, এবং সম্মিলিতর সাথে কোনো ধরনের সম্পর্ক নাই হাদিসগুলো, যা বলেছেন আপনি। তারপরে দুর্বল হাদিস নিয়ে এখানে মুনাজারা বহাসে আছেন, এর থেকে আফসোসজনক আর কিছু হতে পারে না। হাদিসের সম্পর্কে জ্ঞান না থাকলে মুনাজারা বাস না করাই উচিত। আল্লাহ পাক বলানো বুঝার তৌফিক। তারপরে আপনি হাদিস দিয়েছেন ওই যে আবুল আলা, ওই যে সাহাবি যুদ্ধে গেলেন, তারপর 2 রাকাত সালাত পড়লেন, তারপরে দোয়া। ওনারা কিভাবে দোয়া করেছেন জানেন? এইভাবে হাঁটু রেখে দিয়ে এভাবে হাত উঠাইছেন, একা একা করেছেন, আমিন আমিন কেউ করে নাই। ওই হাদিসকে নমাজে পড়া লাগাইছেন কেন? তারপর হাদিসটা দুর্বল, আমার কাছে লেখা আছে, প্রয়োজন হলে নেবেন আপনি। এবার দেখেন, আপনি এই হুজুরদের বক্তব্য শুনবেন নাকি হানাফি মাযহাবের সব থেকে বড় বিদ্বান যারা ছিলেন তাদের মাঝে কথা শুনবেন? হাটহাজারী মাদ্রাসার সব থেকে বড় মুফতি, ওই সময়কার ওই যুগের মুফতি ফয়জুল্লাহ, মুফতি আজম রহিমাহুল্লাহ, ওনার বই ফয়জুল কালাম, ভালো করে দেখেন। আলহামদুলিল্লাহ কেতাবটি হাফেজ আমি। এই কেতাবে আপনার 86 নম্বর পৃষ্ঠায় বেদাতের অধ্যায় শুরু করে উনি বলছেন, সুম্মা ইয়ালামু আন্না হাযিল আদিয়া শাইয়া মুতাআরিফা বাইনাল খাওয়াস ওয়াল আওয়াম বিল হায়াতিল ইজতিমাইয়া রাফি'িনা আইদিহিম ফি হাযিহিল আজমাতি মুতাআখিরা কাদ-দুআ ইনদা ইফতিতাহিল ওয়াজ। ওয়াজের সময় সম্মিলিত এই যে চলছে, চালু হয়ে গেছে মানুষের মাঝে, খাস আম সব বলে, আলেম জাহেল সবাই বলে, এইগুলো সব কিছু ইনদাফতাল ওয়াজ, ওয়াজ শুরু করার আগে, খতম করার পরে, মানে ওয়াজ শেষ করার পরে, ওয়াকাত দোয়া বাদা সালাতিল ঈদাইন, ঈদের সালাতের পরে, কাদা খুবা বাদা খুতবাতি হেমা, খুতবার পরে দোয়া, তারপরে সালাত তারাবিতে দোয়া, প্রত্যেক তারবিহাতে দোয়া, তারপরে বেতুরের পরে হায়াতে ইজতিমাইয়া সম্মিলিত দোয়া, তারপরে আপনার নেকা বিবাহ পরে সম্মিলিত মুনাজাত, ওয়াকাত দোয়া বাদা জিয়ারাতিল কুবুর মুজতামিঈনা, সম্মিলিতভাবে কবর জিয়ারতের সময় ওয়াকাত দোয়াইল হাদিস ফি হাযিল আজমিনা মুতাআখিরা
মা খতমিল বুখারী, খতমে বুখারী পরে এই যেভাবে দোয়া করা হয়, ওয়াকাত দোয়া লাইলাতা তামাম খতমে তারাবি, তারাবি শেষ করে দোয়া করা হয়। কাযালিকা দুআ বা'দাল মাকতুবাতি বিল হায়াতিল ইজতিমাইয়্যা রাফি'িল আইদি, কুল্লু হাযিহি উমুর হাদিসা লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত এগুলো নতুন আবিষ্কৃত, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। মুফতি আজম ফাইজুল্লাহ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বিদ্বান বই লিখে দিয়ে গেছেন। হুজুর ইনারটা মানবো না আপনারটা? দয়া করে আপনি বলুন। আমরা বলছি যে 5 ওয়াক্ত সালাতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আর সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেছে। হাদিস দেখাবেন, কিসের কোথা থেকে হাদিস নিয়ে আসেন আপনি, যার নামাজের সাথে কোনো সম্পর্ক নাই? ফাও সময় নষ্ট করবেন না, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহকে ভয় করুন। তর্ক করে এখানে সময় নষ্ট করবেন না। আল্লাহর দোহাই দিয়ে বলে ফ্রেশ একটা হাদিস দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে একদিন দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলছে। একটা হাদিস, বেশি কথা বলবেন না, এটা আপনাদের হুজুর। আমি দেওবন্দে যখন পড়ি, মসজিদের ছাত্র মুফতি মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ যতদিন বেঁচে ছিলেন, 98-এর কথা বলছি, উনি 98-এ হয়তো মারা গেছেন, অথবা যাই হোক আমি 5 থেকে নেটে, এই মুফতি মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ বেঁচে থাকতে আমি যতদিন ছিলাম ততদিন মসজিদ ছাত্রায় মুনাজাত হতো না। আমার মনে হয় আজও হয় না। হাটহাজারী মাদ্রাসা আজও মুনাজাত হয় না, মেখল মাদ্রাসা আজও মুনাজাত হয় না, হাতিয়া মুফতি সাহেবুল ইসলাম রাহিমাহুল্লাহর মাদ্রাসা আজও মুনাজাত হয় না। ও অগণিত ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আহনাফ বলে গেছেন এই মুনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত ছিল না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্য আলেমদের কথা যদি বলি, 4 মাযহাবের 4 ইমাম থেকে প্রমাণিত না। আপনারা তো আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসারী, একটা দলিল আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে দেখাবেন উনি একবার দোয়া করেছেন আর সবাই আমিন বলেছেন। আর না হলে খবরদার হানাফি বলে পরিচয় দিবেন না, আল্লাহর কসম খেয়ে বলছি। হয় হাদিস দিবেন, নাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা আমল দেখাবেন, আর নাহলে একটা কথা বলবেন না। এত চিল্লা আমি ভালোবাসি, ঠিক আছে? ওলামায়ে কেরাম, আমি বই নিয়ে এসেছি, সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরাম একমত, এটা দোয়া বেদাত, চলবে না। ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে আপনার আলবানী রাহিমাহুল্লাহ, তারপর আপনার এক কথা যত ওলামায়ে কেরাম রয়েছে, শেখ আব্দুল মুহসিন আব্বাদ রাহিমাহুল্লাহ না হাফিজাহুল্লাহ এখনো বেঁচে আছেন, হাদিসের হাফেজ, এইসব কিতাবগুলোর হাফেজ। সমৃদ্ধ অনুযায়ী বেদাত মক্কায় হয় না, মদিনা হয় না, গোটা সৌদি আরব হয় না, বাহরাইন, কাতার, কুয়েত, দুবাই, জর্ডান, মিশর, আপনার সুদানে কিছু বেদাতি আছে, ওখানে কিছু বলা যেতে পারে, কিছু আছে কিছু না। এই সমস্ত আরবি ভাষী দেশগুলোতে আজও সম্মিলিত মোনাজাত নাই। আর আপনারা এটা নিয়ে শুরু করেছেন, আপনার হুজুর করে না। আপনি কোন মাদ্রাসার ছাত্র, কোথার থেকে পড়ে আইলেন যে আপনি মোনাজাতের ঝগড়া করছেন? আপনার হুজুরেরা কইতেছে নাই, আর আপনি বলছেন আছেন। একটা হাদিস দিবেন আর না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিবেন, তাহলে বুঝবো যে হানাফি মাযহাব অনুসারী, তো ওটা করবেন বলবেন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু জোর করে উম্মাত। শ্রোতা মণ্ডলী, দেখলেন তারা কি দাম্ভিকতার সাথে এই মিথ্যাবাদীরা এই কথাগুলি বলছে। মনে হয় যেন আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। আমাদের হানাফিদের কিতাব দেখিয়ে দেখিয়ে দলিল দিচ্ছে আর হাসছে তারা। হাসি বা দেহেক 3 প্রকার, সেটা আপনারা ওলামায়ে কেরাম সাধারণ মানুষ জানেন। দেহেক, কাহকাহা, তাবাসসুম। কিন্তু ওই শায়েখের হাসিটি কি তাবাসসুম ছিল? যাই হোক, এদের এই দাম্ভিকতার জন্য আমাদের এই আলোচনার অবতারণা। প্রথমে আসুন, তারা একটি অভিযোগ এনেছেন। ইবনু লাহিয়া রাহিমাহুল্লাহ যে হাদিসগুলি আমাদের ওই নবীন তলেবরা, ওই ছোট ছোট ছাত্ররা উপস্থাপন করেছিল হানাফিদের পক্ষ থেকে, সেখানে তারা জবাবে বলছে যে ইবনুল লাহিয়ার হাদিস, তিনি জয়ীফ, অতএব তার হাদিস জয়ীফ। আর তাদের মতে জয়ীফ হাদিস মাতরুক, আমলযোগ্য নয়, ছেড়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। যাই হোক, তাদের প্রধান অভিযোগ ইবনুল লাহিয়া রাহিমাহুল্লাহ তিনি জয়ীফ। আমি বলবো, আসুন তো দেখি ইবনুল লাহিয়া রাহিমাহুল্লাহ তিনি জয়ীফ নাকি সেকা। দেখুন, প্রথমে বলি, আমরা আমাদের হাতে দেখছেন সুনানু আবি দাউদ, এইবার বাজারে এসছে। এর
তাখরিজ করেছেন তাদেরই এক গুরু ঠাকুর মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী। এই নাসির উদ্দিন আলবানী মাকতাবাতুস সফা, চলুন সেখানে দেখুন 490 পৃষ্ঠার একটি হাদিসের সনদ। হাদ্দাসানা সুলাইমান ইবনু দাউদ আখবারানা ইবনু ওয়াহাবিন قال حدثني ابن لهيعة ويحيى بن أزهر عن عمار بن سعد المرادي عن أبي صالح الغفاري إلى آخره। এই হাদিসের 490 নম্বর হাদিসকে জয়ীফ বলেছেন মুখাররিজ। আচ্ছা, এরপরে 523 নম্বর হাদিসে চলুন। حدثنا محمد بن سلمة حدثنا ابن وهب عن ابن لهيعة وحيوة وسعيد بن أبي أيوب عن كعب بن العلقمة عن عبد الرحمن بن زبير عن عبد الله بن عامر إلى آخره। এখানে ইবনু লাহিয়া আছে, এখানে তারা বলল সহি। এরকম আবু দাউদের মধ্যে ইবনুল লাহিয়া থেকে শতাধিক হাদিস বর্ণিত আছে, যেই শতাধিক এর উপরে হাদিসের সনদে ইবনুল লাহিয়া তিনি আছেন। এই ইবনুল লাহিয়ার সনদে থাকা সত্ত্বেও নাসিরউদ্দিন আলবানী তিনি অধিকাংশ হাদিসের সনদকে তিনি সহি বলেছেন। এরপরে চলুন ইবনু মাজায় দেখুন। ইবনু মাজা এইবার যেটা বাজারে এসেছে সেটা, এটারও মুখাররিজ মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী এবং মোহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি, দুইজনই সালাফি। সেখানে চলুন 420 নম্বর হাদিসে। حدثنا العباس بن وليد الدمشقي حدثنا مروان بن محمد حدثنا ابن لهيعة عن أبي الزبير عن جابر بن عبد الله إلى آخره। এটাকে সহি বলা হয়েছে। তারপরে 321 নম্বর হাদিস, তারপরেরটাই। قال أبو الحسن بن سلمة وحدثناه أبو سعد عمير بن مرداس الدونقي حدثنا عبد الرحمن بن إبراهيم أبو يحيى البصري حدثنا ابن لهيعة عن أبي زبير عن جابر إلى آخره। এটাকেও সহি বলা হলো। এইরকম ইবনু মাজার মধ্যে প্রায় 200-র উপরে হাদিসে সনদে ইবনু লাহিয়াকে পাওয়া যায়, যার অধিকাংশকে নাসিরউদ্দিন আলবানী এবং ফুয়াদ আব্দুল বাকি তিনি সহি বলেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে বুঝুন ইবনুল লাহিয়ার হাদিস সনদে থাকা সত্ত্বেও সেই হাদিসকে কেন নাসিরউদ্দিন আলবানী, ফুয়াদ আব্দুল বাকি সাহেব এরা সহি বললেন। তাহলে বোঝাই গেল ইবনুল লাহিয়া জয়ীফ নয়, সমস্যা অন্য রাবির মধ্যে। এর কারণেই তিনি ইবনুল লাহিয়া থাকা সত্ত্বেও কিছুকে জয়ীফ বলেছেন আর অধিকাংশকে সহি বলেছেন। এটাই বাস্তবতা। আর আমাদের তাখরিজ আমরা মিজানুল ইতিদাল, সিয়ারু আলামিন নুবালা, তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, এগুলি আমাদের কাছে ইনশাল্লাহ আছে। আমরা দেখেছি সেগুলি থেকে কোনোটাকে ইবনুল লাহিয়াকে সদুক বলা হয়েছে, কোনোটিতে সেকা বলা হয়েছে, কোনোটিতে মাকবুল বলা হয়েছে। ইলমুল জারাহ ওয়া তাদিল সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান যারা আছে তারা জানে সেকা, সদুক, মাকবুল এগুলি সমর্থবোধক মুতারাদিফান শব্দ, তারাদুফ শব্দ, সমর্থবোধক শব্দ। অতএব দেখুন তারা কিভাবে বলল ওটা কি আলেম না জালেম। একজন সদুক, সেকা,
মাকবুল রাবিকে কিসের ভিত্তিতে সে বলল সে জয়ীফ? এইরকম মিথ্যাচার। আর সে বলল তার একটা ডায়েরি, একটি রিজাল্ট শাস্ত্র দেখে বলতো তাহলে মানা যেত। একটা ডায়েরিতে কোত্থেকে সে নিয়ে আসছে? তাকে যে শিখিয়েছে সেও তো ওই পদেরই জালেম। কিভাবে সে বলল যে ইবনুল লাহিয়া সে জয়ীফ? ওখানে আপনারা শুনেছেন আরও কয়েকজন রাবিকে তারা জয়ীফ বলেছে। মিথ্যাবাদী এরা, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত এদের উপরে। এরা এইভাবে মিথ্যাচার করছে এরা। মনে ভাববেন না নাসিরউদ্দিন আলবানী তার তাখরিজ আমি উপস্থাপন করলাম, আমি তার ভক্ত শুভাকাঙ্ক্ষী নয়, কখনোই নয়। নাসিরউদ্দিন আলবানী সম্পর্কে হানাফিদের সুস্পষ্ট ধারণা আছে। কিন্তু আপনারা যেহেতু নাসিরউদ্দিন আলবানীকে শাইখ শুয়ুখ, তাকে খুব মানেন, ফুয়াদ আব্দুল বাকিকে খুব মানেন, এই জন্যই আমরা দেখাইলাম। দ্বিতীয়তে আসেন, দ্বিতীয় প্রশ্ন তাদের একটি ওখানে জবাব কথা ছিল মুফতি ফয়জুল্লাহ সাহাবকে নিয়ে। হাটহাজারী মাদ্রাসার এক সময়কার মুফতি ছিলেন মুফতি ফয়জুল্লাহ সাহাব। তার একটা বই তিনি দেখালেন এবং তিনি বললেন গর্ব করে যে এই বইটা আমার মুখস্থ। মুখস্থ তো হবেই, কারণ চোরে চেনে চোরকে, ডাকাত ডাকাতকে চেনে। আপনি মুফতি ফয়জুল্লাহ সাহেবের কথা আনলেন, এতেই তো বোঝা যায় আপনি কে আর মুফতি ফয়জুল্লাহ সাহেব কাদের এজেন্ট ছিল। মুফতি ফয়জুল্লাহ সাহেব, আপনি হাটহাজারীর রেফারেন্স টানলেন, বই আনলেন, মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহে, তার কথা আপনি জানেন না? মুফতি মাওলানা জমিরুদ্দিন সাহেব রহিমাহুল্লাহ, তাকে আপনি চেনেন না? পটিয়া মাদ্রাসা আপনি জান না, চেনেন না? সুলতান জগ সাহেবের দাদা, তাকে আপনি চেনেন না? আর মুফতি ফয়জুল্লাহকে দেওবন্দের ছাত্র। আমরা তো শুনেছি নওজুবিল্লাহ নওজুবিল্লাহ মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, সেও নাকি দেওবন্দের ছাত্র। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি দেওবন্দেরই ছাত্র, ওই ফয়জুল্লাহ সেই গোডাউনেরই ছাত্র। তারপরে তাকে নিয়ে গর্ব করছেন, তাকে নিয়ে আপনি। মুফতি ফয়জুল্লাহর ফতোয়া কওমি আলেমরা কোশ্চিনকালেও মানে না। আপনি চলুন যান, এখন দেওবন্দের 6টি মসজিদ আছে আমার দেখা, 6টি মসজিদে হাত তুলে মুনাজাত চলে। আপনি বাংলাদেশের কওমি মাদ্রাসা যান, বড় বড় মাদ্রাসাগুলিতে যান, সেখানে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত চলে। আপনি আনলেন কার কথা? আপনি আনোয়ার শাহ কাশ্মীরিকে চেনেন না? আনোয়ার শাহ কাশ্মীরির ফতোয়া দেখুন, হুসাইন আহমদ মাদানির ফতোয়া দেখুন, সর্বশেষ ফাকিহুন নাফস যাকে তারা বলে, সেই রশিদ আহমদ গাঙ্গুহির ফতোয়াটা দেখুন না। এই যে ফতোয়া রশিদিয়া, ফতোয়া রশিদিয়ার মধ্যে আপনি দেখুন না দোয়া সম্পর্কে রশিদ আহমদ গাঙ্গুহি মুফতি ফয়জুল্লাহর দাদা উস্তাদের দাদা উস্তাদ, আপনি তার কথা আনলেন। তো রশিদ আহমদ গাঙ্গুহিকে, তার ফতোয়া রশিদিয়াকে কী করবেন? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আর কিছু বললাম না, বের করতে গেলে অনেক সময় লাগবে। ফতোয়া রশিদিয়ার মধ্যে আমাদের এই নুসখায় 257 পৃষ্ঠায় রশিদ আহমদ গাঙ্গুহি তিনি ফরজ নামাজের পরে দোয়া মোনাজাত সম্পর্কে সুন্দর করে তিনি জবাব দিয়েছেন। কিন্তু এটা তাদের ভালো লাগবে না, কারণ তাদের বিরুদ্ধে কথা তো এটা। তাদের ভালো লেগেছে ওই মুফতি ফয়জুল্লাহ। মুফতি ফয়জুল্লাহ তাদের পক্ষে একটু বলেছে, এই জন্য খুব সুন্দর মজা লেগেছে তাদের। দেখুন তো রশিদ আহমদ গাঙ্গুহি কী বলা হয়েছে। সওয়াল, ফরজোं की बात दुआ जहर से ना नगाह जायज़ है या नहीं। কি বুঝলেন? জবাব আমি পড়ে শোনাইলাম না, পড়ে নেবেন ফতোয়া রশিদিয়া। আপনাদেরকে সব পড়ে দিতে দিতে আপনারা অনেক দূর চলে গেছেন। এই যে ফতোয়া রশিদিয়া দেখে নেবেন। মুফতি ফয়জুল্লাহর কথা আনবেন না, মুফতি ফয়জুল্লাহর কথা। ওই আবারও বলি, দেওবন্দের আলেমের মধ্যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, সেও দেওবন্দের ছাত্র ছিল, তাই বলে সে সহি নয়। এরপরে আসুন, তারা উমদাতুল কারি বের করে দেখিয়েছেন যে হানাফিরা বলেছেন দোয়া নাকি গোপনে গোপনে।
মার কাছে মামা বাড়ির গল্প। আপনারা তো জানেনই না কোন দোয়া। দোয়া দুই প্রকার, দোয়াকে দুই ভাগ করতে হয়। মিয়া সাহেব, আপনি উমদাতুল কারি হানাফিদের কিতাব দিয়ে বড়াই দেখান। উমদাতুল কারি থেকে আমরা দেখাইতাম, আলোচনা লম্বা হবে। উমদাতুল কারির ওই কথাটাকে স্পষ্ট আকারে বর্ণনা করেছেন আল্লামা মুল্লা আলী কারি মিশকাতে শরাব মেরকাতে। আপনি উমদাতুল কারির মধ্যে ওই কথাটাকে ভালো বুঝতে পারেন নাই, কারণ আপনাদের তো আরবি ভাষা সম্পর্কে জ্ঞান খুবই কম। আপনি গর্ব করে বললেন আপনি দেওবন্দের ছাত্র জীবনের মুকাররির ছিলেন। আপনার যাক বলবো না, দর্শক মণ্ডলী বুঝে নেবে আপনার যে সুন্দর আরবি পড়া, তাতে সুন্দরী অর্থে খুব সুন্দর। আপনি আসুন তো মেশকাতে শরামের কাজ সেই কথার মধ্যেই বদরুদ্দিন আইনি সে কথাকে স্পষ্ট আকারে বর্ণনা করেছেন আল্লামা বদরুল আইন আল্লামা মুল্লা আলী কারি। এই যে মেশকাতে শরাব মেরকাতে যান, মেরকাতের মধ্যে সেখানে তিনি বলেছেন ওয়াস্তাদাল্লাল বাইহাকিয়্যু ওয়া গায়রুল তলাবিল ইসরারি বিখাবরিস সাহিহাইন আন্নাহু আলাইহিস সালাম আমারাহুম বিতারকিন মা কানু আলাইহি মিন রাফঈস সাউত বিতাহলিল ওয়াত তাকবীর ওয়া ক্বালা ইন্নাকুম লা তাদউনা আসাম্মুন ওয়ালা গায়িবান ইন্নাহু মাআকুম ইন্নাহু সামিউন করিবুন। সুন্দর করে অবশ্যই বুঝতে পেরেছেন। দর্শক মণ্ডলীর জন্য সহজ ভাষায় একটু অনুবাদ করি। মুল্লা আলী কারি বলছেন যে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি সহিহাইনের হাদিস থেকে এটাই বুঝতে পেরেছেন যে ইমাম বাইহাকি দলিল দিয়েছেন এই বিষয়ে যে নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাহলিল তাকবীরের ক্ষেত্রে রফাউস সাউত জোরে আওয়াজ করে বলতে নিষেধ করেছেন। কারণ তিনি বলেছেন যে তোমরা এমন কোনো রবের তাহলিল করছো না, তাকবীর করছো না, যিনি বধির, অন্ধ বা কানে শোনেন না, এমন কোনো রবের তোমরা ইবাদত করো না। ইন্নাহু সামিউন করিবুন, নিশ্চয় তিনি শোনেন, তিনি অতি নিকটে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহে তার দলিল দিয়ে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহে দলিল দিয়ে প্রমাণ করলেন যে তাহলিল এবং তাকবীরের সময় জোরে আওয়াজে বলা, এই দোয়াগুলি জোরে আওয়াজে বলা নিষেধ করা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল বলা হলো তুমি যে যাকে ডাকো তিনি বধির নয়, তিনি কানে কম শোনেন এমনও নয়। এরপরেই মুল্লা আলী কারি বলছেন, আবারও বলি, তিনি যেহেতু আমাদের হানাফিদের কিতাব দিয়ে বাহাদুরি দেখিয়েছেন, ভিডিওতে যেটা দেখলেন আপনারা, সেই পরিপ্রেক্ষিতে আমরাও সেখানে হানাফিদের কিতাব থেকে বলছি। আমি সেখানে বলেছিলাম হানাফিদেরকে আপনারা বুঝেন নাই, হানাফিদের কিতাব আপনারা দেখেন নাই। 250 কিতাব দিয়ে হানাফি মাযহাব আপনি বুঝবেন না। দেখুন এখানে হানাফিদের মুখপাত্র মোল্লা আলী কারি এবার বলছেন ওয়ায়াসুন্নুল ইসরার ফি সাইরিল আজকার আইজান, সমস্ত জিকিরে ইসরার করা, আস্তে আস্তে করা সুন্নাত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তারা এটাই বুঝেন না, দোয়া কিছু দোয়া আছে জিকিরের অন্তর্ভুক্ত। তিনি তার আগের মুবাহেস একজন ওই কালো করে লোকটা বলেছেন যে ওনার কাছে 2000 এতটা হাদিস আছে। উনি কিতাব দেখিয়েছেন আল আজকার দেখিয়েছেন, আমলুল ইয়াউম আল লাইলার নাম বলেছেন, আল আজকারের নাম বলেছেন, আমলুল ইয়াউম আল লাইলা ইবনুস সুন্নি, আমলুল ইয়াউম আল লাইলা আন নাসাই লিন নাসাই, উনি কথা বলেছেন। এই দেখুন দরবেশ সাহেব, এই কিতাব তো আমাদের কাছে আছে,
আর এগুলি আমাদের পড়তে পড়তে পুরাতন হয়ে গেছে, এগুলি পড়তে পড়তে আমাদের এগুলি পড়তে পড়তে। এই জন্য তো ইমাম নববী নাম দিয়েছেনই আল আজকার। ফরজ নামাজের পরে দোয়া জিকিরের, এই জিকিরের অন্তর্ভুক্ত নয়। আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে কোনগুলি জিকির আর কোন দোয়া, অর্থাৎ কোন দোয়ার ওই জিকির হয় আর জিকিরে হাত উঠাতে হয় না, আর কোন দোয়াগুলি জিকিরের অন্তর্ভুক্ত নয়, সোয়ালের অন্তর্ভুক্ত, সেইগুলিতে হাত উঠাতে হয়। কেননা আমরা পরবর্তী পর্বগুলিতে আমরা দেখাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চাইতে হলে আল্লাহর দরবারে হাত উঠিয়ে চাইতে বলেছেন। আমরা দেখাবো সেগুলি, বোঝা লাগবে। উনি বলেছেন ওনার কাছে আল আজকারে এতটা হাদিস, এই সেই হাদিস, ওনার কাছে 2700-2500 হাদিস আছে। এই বই কিতাব কি আপনার কাছে শুধু একাই আছে না মানুষের কাছে আরও আছে? এই দেখুন আল আজকার, আপনি বোঝেন নাই আল আজকার, ইমাম নববী নামই দিয়েছেন আল আজকার, তার মধ্যে সব তিনি এনেছেন দোয়া। আর এই জিকিরগুলিকে করতে হয় গোপনে গোপনে, হাত উঠাতে হয় না। মিয়া সাহেব, এগুলিতে হাত ওঠাতে হয় না, এগুলি হলো জিকিরের অন্তর্ভুক্ত। এই দেখুন আমালুল ইয়াউম আল্লাইলা ইবনুস সুন্নি, এ সব কিতাব ইনশাল্লাহ আমাদের কাছে আছে। আমলুল ইয়াউম আল্লাইলা লিন নাসাই আমাদের কাছে আছে। আপনি তো 3টি কিতাব হিসাব দিয়েছেন, আরও 12 থেকে 13টা কিতাব, 12 বা 13টা কিতাব আমাদের কাছে আছে এই দোয়ার অন্তর্ভুক্ত। হাজার হাজার হাদিস আছে ওই দোয়া, কিন্তু সেই দোয়াগুলি সব জিকিরের অন্তর্ভুক্ত। এগুলিকেই এই জন্য ইমাম নববী আল আজকার নাম দিয়েছেন। ফুকাহায়ে কেরাম এগুলি আজকার নাম দিয়েছেন। দেখুন আপনারা জাদুল মাআদে যান, আপনাদেরই গুরু ঠাকুর। এই দেখুন জাদুল মাআদ, কোনো চাটামবাজি নয়, ধান্দাবাজি নয়, দলতাবাজি নয়, চাপাবাজিও নয়। এই দেখেন জাদুল মাআদ। জাদুল মাআদের মধ্যে আপনি সূচিতে যান, দর্শক মণ্ডলী অনেক কষ্ট পাবেন, এই জন্য সংক্ষেপে বলছি। দেখুন প্রথম খণ্ডে যাবেন, প্রথম খণ্ডে দেখুন ফাসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিকরি। এরপর দেখুন ফাসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিকরি ইনদা লাবসি সাওবিহি ওয়া নাহবিহি, অর্থাৎ পোশাক পরিচ্ছেদ পরার সময় জিকির। এই জিকির মানেই ওই দোয়া, সেই দোয়াগুলি বলা আছে, এখানে দেওয়া আছে। জাদুল মাআদ কি আপনারা পড়েন নাই? তো সেই দোয়ায় যদি হাত উঠাতে হয় তো লুঙ্গি পরবে কেমনে? লুঙ্গিও তো কাপড়, কাপড় পরার সময় যদি হাত উঠিয়ে দোয়া করতে হয়, কাপড় পরা যাবে? পায়খানায় প্রবেশ করার সময় একটা দোয়া আছে, হাদিসে, ওই হাদিসের কিতাবে দেওয়া আছে, সব হাদিসের কিতাবে, 86টা কিতাবে দেওয়া আছে। তখন যদি হাত উঠিয়ে দেওয়া যায়, বদনা নেবেন কেমনে? আর পায়খানায় গিয়ে হাত হয়ে দোয়া করে থাকলে পায়খানা করবেন কীভাবে? এই সাধারণ কমন সেন্স কি আপনাদের মধ্যে নাই? এগুলি দেখুন। তারপরে এই যে এখানেও বলা আছে, এই যে ফি যিকরি ইনদা দুখুলিহিল খালা, পায়খানায় প্রবেশ করার সময় জিকির, দেখছেন? ফি আজকারিল উজু, উজুর সময়ের জিকির। ফি আলফিল আজানে ও আজকারিহি ফি যিকরি ইনদা রুইয়াতিল হেলাল, নতুন চাঁদ উঠলে তখনও একটা দোয়া বলতে হয়, জিকির করতে হয়, ওই দোয়াগুলি জিকিরের অন্তর্ভুক্ত। ফি আজকার তোআম ক্বাবলাহু ওয়া বা'দাহু, খানার আগে এবং পরে দোয়া পড়তে হয়। আর এখানে অনেক দেওয়া আছে। ফি আজকারিল উতাস, হাই তুলে দোয়া পড়তে হয় বা জিকির, তার জিকির। ফি আজকারি সাফরি ওয়া আদাবহু, সফরের সময়ের কী সমস্ত দোয়া পড়তে হয় সেগুলিকে তিনি জিকির বললেন। ফি আজকারি নেকাহ, বিবাহের সময়ের জিকির অর্থাৎ দোয়া। এইভাবে জাদুল মাআদ দেখে নেবেন। এক কথায় কিছু দোয়া আছে যেই দোয়াগুলি জিকিরের অন্তর্ভুক্ত, আর সেই দোয়াগুলিতে আমাদের হানাফিদের রায় হলো সেগুলিতে হাত ওঠাতে হবে না। আর ওগুলি হলো জিকির, ওগুলি জিকিরের অন্তর্ভুক্ত।
কিন্তু যেগুলি জিকিরের অন্তর্ভুক্ত নয় সেগুলিতে হাত উঠিয়ে দোয়া করতে হবে। এবার দেখুন, এই কথা দোয়ায় যে হাত ওঠাতে হবে ওটা জিকির না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বুঝতে পারলেন, জিকির যেগুলি সেগুলিতে হাত ওঠাতে হয় না, সেগুলি মেরকাতের আগে বলা হয়েছে। ওইগুলি সুন্নাত হলো গোপনে গোপনে করা। আর উনি বদরুদ্দিন আইনির ওমদাতুল কারি দেখিয়ে কি সুন্দর হেসে হেসে বললেন, মনে হয় যে ওমদাতুল কারি আমরা পড়ি নেই, আমরা হানাফিরা পড়ে নাই কখনো কোনোদিন। এরা ওমদাতুল কারির ভাষায় আপনি বোঝেন নাই, ওখানে একই কথা বলা হয়েছে। এই জন্য আমরা মেরকাত বের করলাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আসুন দোয়ায় আমরা হাত উঠাবো হানাফিদের কি কথা আছে। যেহেতু ওনারা হানাফিদের কিতাব দিয়ে দলিল দিয়েছেন, এই জন্য আমরা হানাফিদের কিতাব থেকে দলিল আনছি। তা না হলে মানুষ মনে করবে, আপনারা মনে করবেন আমরা হানাফিদের কিতাবই আমরা ভালো পড়িনি, জানি না। সেই মেরকাতের মধ্যে এটাই যান, দেখুন, এটা হলো ৫ম খণ্ড। দেখুন, সেখানে আছে আন্নাহু ইয়াসুন্নু রাফুল ইয়াদাইনি ইলাস সামাই ফি কুল্লি দুআইন ওয়া সাহহাত বিহিল আহাদিসিল কাসীরা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ মেরকাতের ২২৪৩ নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন যে সুন্নাত হলো সমস্ত দোয়ায় হাত ওঠানো। এটাই অসংখ্য সহি হাদিস দিয়ে সাব্যস্ত। আবারও বলি, কি বললেন? রফুল ইয়াদাইনে ইলাস সামাই ফি কুল্লি দুআইন, দোয়া বলেছেন, জিকির বলেন নাই। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম জাদুল মাআদের মধ্যে ইবনু কাইয়িম আল আজকার কিতাবে ইমাম নববী আল আজকারের মধ্যে, জাদুল মাআদের মধ্যে ইবনু কাইয়িম আমল ইয়াউম আল লাইলা, এইসবের মধ্যে দোয়া যেগুলি জিকির, ওই জিকির বলেছেন, আল আজকার বলেছেন। ইবনু কাইয়িম তিনি জাদুল মাআদের মধ্যে তিনি দোয়া জিকির বললেন, বিবাহের জিকির, পায়খানা যাওয়ার সময় জিকির, শুনলেন তো সেগুলি। এখন যেগুলি দোয়া অর্থাৎ সোয়ালের অন্তর্ভুক্ত, সেগুলির ক্ষেত্রে হানাফিদের রায় হলো যে সুন্নাত হলো হাত উঠিয়ে দোয়া করা। এটাই সহি আল আহাদিসিল কাসীরাত ওয়া সাহহাত বিহিল আহাদিসিল কাসীরাতু মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহি হাদিস দিয়ে সাব্যস্ত যে সব দোয়ায় হাত উঠিয়ে, আসমানের দিকে হাত উঠিয়ে দোয়া করা। এবার আসুন হানাফিদের আরেকটি কিতাবে চলুন, আল হেদায়ার মধ্যে যান। ইমামে মারগিনানি এই যে আল হেদায়া কিতাবের মধ্যে যান, বাবুল ইহরামের মধ্যে সেখানে হানাফিদের উসুল বলা আছে। আর রফউ সুন্নাতুদ দুআই, দোয়ার সুন্নাত হলো হাত উঠানো। আর রফউ সুন্নাতুদ দুআই, কোন কোন নুসখায় আছে এভাবে, আর রফউ লিদ-দুআই সুন্নাতুন। এই কিতাবে এখানে দেওয়া আছে আর রফউ সুন্নাতুদ দুআই, দোয়ায়ের সুন্নাত হলো হাত উঠানো। আবারও জিকির এবং দোয়া দুটি মিশাবেন না। আবার জিকিরেরও প্রকার আছে। এত কিছু বোঝাতে গেলে আপনাদেরকে লেখাপড়া করছিলেন কার কাছে? আপনারা একটা মীমাংসিত বিষয়কে আপনারা জড়িয়ে পেঁচিয়ে জিলাপি বানিয়ে খিচুড়ি রেঁধে খেতে চান আপনারা সহজেই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এজন্য দোয়ায় যেগুলি জিকিরের অন্তর্ভুক্ত সেগুলিতে হাত ওঠাতে হয় না, এগুলি বিবেকেই তো বলে। আর যেগুলি জিকির নয় ওই সমস্ত দোয়ায় হাত ওঠাতে হয়, এটা আমরা মুস্তাহাব বলি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অনেক সময় চলে গেছে, পার হয়ে গেছে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তারা আমাদের হানাফিদের কিতাব দিয়ে একটি
একটু বোঝাতে চাই, আমরা হানাফি কিতাবও বুঝি নাই। আবারও বলি, আমাদের হানাফিদের সিদ্ধান্ত এটাই যে যে সমস্ত দোয়াগুলি জিকিরের অন্তর্ভুক্ত ওই সমস্ত দোয়ায় হাত ওঠাতে হয় না, যে সমস্ত দোয়াগুলি জিকিরের অন্তর্ভুক্ত নয়, সোয়ালের অন্তর্ভুক্ত, ওইগুলিতে হাত ওঠানোই সুন্নাত। এবং মোল্লা আলী কারি তিনি বললেন, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস এ ব্যাপারে আছে। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিলাম। তাহলে আমরা তাদের যে অভিযোগ ইবনুল লাহিয়া রাহিমাহুল্লাহ তিনি জয়ীফ, নাউজুবিল্লাহ, এই কথা মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। 2 নম্বর, তারা বললেন দোয়া করতে হয় গোপনে নয়। না, দোয়া গোপনে নয়। দেখুন না, জাদুল মাআদের মধ্যে স্পষ্ট বলা আছে, জাদুল মাআদের মধ্যে স্পষ্ট বলাই আছে। জাদুল মাআদের মধ্যে দেখুন, কি বলবো আর তাদেরকে, এত কিছু তো পড়ে দেওয়া সম্ভব নয়। ফসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিকরি, যে সমস্ত দোয়াগুলি জিকিরের অন্তর্ভুক্ত সেগুলি বলছেন, জিকির সম্পর্কে বলছেন। জিকির তো করা যায় কায়েমান ওয়া কায়িদান ওয়া আলা জামবিহি ওয়া ফি মাশিহি ওয়া রুকুবিহি ওয়া মাসিরিহি ওয়া নুজুলিহি ওয়া যানিহি ওয়া ইকামাতিহি। হ্যাঁ মিয়া, জিকির তো করা যায় দাঁড়াইয়া, বৈশা, শুইয়া, হাঁটা চলন্ত অবস্থায়, আরোহিত অবস্থায়, তারপরে চলন্ত অবস্থায়, কি বলবেন এগুলি আর, অবস্থায় করা যায়, কিন্তু হাত তুলে দোয়া সর্ব অবস্থায় করা যায় না। আপনি এই জিকিরের এবং দোয়ার যে সমস্ত দোয়াগুলি জিকিরের অন্তর্ভুক্ত আর কোন সমস্ত দোয়াগুলি আপনার সোয়ালের অন্তর্ভুক্ত সেগুলি জানেন না। আপনাদেরকে অনুরোধ করি, আপনারা জাদুল মাআদ পড়ে নেন। অন্য কিতাব না পড়লেও হানাফিদের কিতাব পড়া দরকার নাই। ইবনে কাইয়িম জাওজিয়ার তিনি আল জাদুল মাআদটা কিতাব ভালোভাবে পড়ে নেন, দেখবেন এর মধ্যে আছে। উনি খুব সংক্ষেপে সুন্দরভাবে, তবে হয়তো বা আপনারা বুঝবেন না, এর ভাষাটা খুব কঠিন। আগেই বলি, দর্শক শ্রোতা মণ্ডলী মনে কিছু নেবেন না, জাদুল মাআদের ভাষাটা কিছু কিছু জায়গায় অত্যন্ত কঠিন এবং তিনি খুব ফাসিহ এর সাথে তিনি উল্লেখ করেছেন। এজন্য বুদ্ধি খাটিয়ে, মাথা খাটিয়ে পড়বেন, দেখবেন বুঝে আসবে। তিনিও বলে দিয়েছেন দোয়া 2 ধরনের হয়, একটা হলো জিকিরের অন্তর্ভুক্ত আর একটি হলো সোয়ালের অন্তর্ভুক্ত। জিকিরের অন্তর্ভুক্ত যেগুলি সেগুলিতে হাত ওঠাতে হয় না, সেগুলি বললেন সেগুলি হেঁটেও করা যায়, দাঁড়িয়ে করা যায়, বসে করা যায়, চলন্ত অবস্থায় করা যায়। কিন্তু আর কিছু দোয়া আছে যে সমস্ত দোয়াগুলি হাত ওঠাতে হয়, যেটা হানাফিরা বলেছেন, উনিও বলেছেন, জাদুল মাআদের মধ্যে উনিও বলেছেন, কি খুব সূক্ষ্মভাবে বলেছেন। এই জন্য আসুন, তাদের এই অভিযোগগুলি যে দোয়া করতে হয় গোপনে, না, এটাও মিথ্যা, বানোয়াট, না বুঝবানের কথা। 2 নম্বর, মুফতি ফয়জুল্লাহ সাহেবের যে কথা, না, তিনি ভ্রান্ত ছিলেন, মোদাল্লালা হয়ে গিয়েছিলেন। তার প্রথম জীবনের ছাত্র আমার একজন উস্তাদ তিনি এ ব্যাপারে স্পষ্ট আমাদের কাছে বলেছেন যে না, পরবর্তীতে তিনি ওই আপনাদের খপ্পরে পড়েই তিনি এরকম হয়ে গেছিলেন। পরবর্তীতে শেষ জীবনে তিনি আবার সংশোধন হয়েছেন, যার কারণে এই ওনার লেখা, মুফতি ফয়জুল্লাহর লেখা ওই বইটি আজও পর্যন্ত কওমি উলামায়ে কেরাম গ্রহণ করে নাই। বিশ্বাস না হয় কওমি আলেমদের সাথে আলাপ করে দেখুন। এরপরে সব কথা আপনাদের দোয়ায় হাত উঠাতে হবে, সে সম্পর্কে আমরা বললাম। মেরকাত থেকে মোল্লা আলী কারি, হানাফি মাযহাবের মুখপাত্র, তার কথা শোনাইলাম মেরকাত থেকে, এবং আল হেদায়া ইমাম মারগিনানির বক্তব্য শোনালাম। আমরা তাহলে স্পষ্ট হয়ে গেলাম দোয়া 2 ধরনের হতে পারে, কিছু আছে জিকিরের অন্তর্ভুক্ত, কিছু সোয়ালের অন্তর্ভুক্ত। জিকিরের দোয়াগুলিতে হাত ওঠাতে হয় না, এমনি পড়তে হয়। আর যে বলেছেন দোয়াগুলি শোনা, ওই যেখানে বলেছেন উমদাতুল কারির ইবারত দিয়ে যে জোরে জোরে দোয়া হয় আস্তে আস্তে, ওটা উনি বোঝেন নাই, ওটাকে স্পষ্ট করেছেন। আর ওখানে উমদাতুল কারিতে উনি বোঝেন নাই, স্পষ্ট করা হয়েছে মেরকাতের মধ্যে সহজ ভাষায় যে তাসবিহ তাহলিল এবং তাকবীরকে আস্তে পড়তে বলা হয়েছে। দর্শক ও শ্রোতা মণ্ডলী,
হয়তো বা আপনি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করতে পারেন, প্রশ্ন করতে পারেন শালীন ভাষায়, রাগারাগি নয়, গালাগালি নয়। আসুন আমরা জানি, বুঝি, তারপরে আমল করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।